রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর মানে আলুগুলো দিয়ে দিচ্ছি, গোটা গোটা করে আলু কেটেছি। আলুগুলো ভাজবো। এবার ভাজার সময় লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হবে। আস্তে আস্তে আলুগুলো ভাজা হোক। ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার আলুগুলো আস্তে আস্তে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক আস্তে আস্তে। এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যাক, তারপর দেবো তেজপাতা, গোটা গরম মশলা। এটা হচ্ছে ফোড়ন। তারপর ওটা ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভাজবো, হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো। পাকা টমেটোটা এবার ভাজবো। পাকা টমেটোর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ, যাতে তাড়াতাড়ি মজে যায় টমেটোটা। এবার টমেটোটা মজে যাওয়ার পর এটা একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। তারপর দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মানে একটু কষাতে হবে। কষাচ্ছি। তারপর একটু কালারের জন্য একটু এই যে শুকনো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। এবার আস্তে আস্তে কষাতে হবে। এবার কষাতে কষাতে তেল ছেড়ে গেছে। তারপর মুরগির মাংসের কিমাটা দিয়ে দিলাম। দিয়ে পর মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তারপর সেই গোটা আলুটা ভাজা ছিল সেইটা দিয়ে দিলাম। গোটা আলুটা ভাজা কষানো হয়ে যাওয়ার পর যে মটরটা সিদ্ধ করা ছিল সেই মটরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে গরম জল ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে ফুটুক গরম জলটা। তারপর ফোটার পর যখন হয়ে যাবে, নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিতে হবে স্বাদের জন্য। দিয়ে খানিকটা মানে ঢাকা মানে দেওয়ার পর নামিয়ে মানে বন্ধ করে দেবো গ্যাসটা। তারপর একটা বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে এই যে পরিবেশন করে নিলাম। বন্ধুরা, সেই স্কুল জীবনের স্বাদের কথা মনে পড়বে। আমরা স্কুলে গিয়ে এই ঘুগনি এইভাবে আমরা কিনে খেতাম। খুব টেস্টি টেস্টি লাগতো। ধন্যবাদ।